প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য গুরুত্বপূর্ণ খবর আপডেট। সুপ্রিম কোর্টের 2016 এসএসসি এসএলএসটি মামলার ক্ষেত্রে এই মুহূর্তে কোর্টের জরুরি স্ট্যাটাস। হাতে কিন্তু আর 5টা দিন সময়। আজকে 10 তারিখ, 10/1/2025 তারিখ। আজকে ডেটে দাঁড়িয়ে অবশ্যই কিন্তু হাতে আর 5টা দিন থাকছে। উঠে আসছে কোর্টের জরুরি স্ট্যাটাস। আমরা সরাসরি অন স্ক্রিনে গিয়ে যাবতীয় বিষয়টিকে দেখে নেওয়ার চেষ্টা করব। চলুন সরাসরি অন স্ক্রিনে। বন্ধুরা, আমরা চলে এসেছি কোর্টের সাইটে এবং সেখান থেকে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ 2016 এসএসসি এসএলএসটি চাকরি বাতিল মামলার যে স্ট্যাটাস ডায়েরি নম্বর এসএলপি নম্বর আমরা লক্ষ্য করতে পারছি, সেটি আমরা প্রেজেন্ট যে স্ট্যাটাস এবং 15 তারিখের যে ডেডলাইন সেটি কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছি। অনারেবল চিফ জাস্টিস মহাশয় অর্থাৎ সম্মানীয় প্রধান বিচারপতি মহাশয় এবং অনারেবল জাস্টিস সঞ্জয় কুমার মহাশয়ের 2 সদস্যের সম্মানীয় বিচারপতিদের বেঞ্চে রয়েছে। গত শুনানিতে আমরা দেখেছিলাম যে 3 সদস্যের সম্মানীয় বিচারপতিদের বেঞ্চ কিন্তু ছিল, কিন্তু তার পূর্বে ছিল সম্মানীয় 2 বিচারপতিদ্বয়ের বেঞ্চ। তো আগামীতে এই 15/1/2025 হিয়ারিং হবে এমনটাই আমরা আশা রাখছি এবং সেই দিক থেকে যে সিএল নাম্বার পড়েছে দেখুন 34। তো এই সিএল নাম্বারটা অনেকটা দূরে ভেবে অনেকেই ভাবছেন হয়তো হিয়ারিং নাও হতে পারে। এরম ভাবার কিন্তু কোনো কারণ নেই। সেক্ষেত্রে আমরা যদি কোর্টের সাইড থেকেই আবার এই কেসের ক্ষেত্রে লিস্টিং ডেটসটা একটুখানি দেখি, তো লিস্টিং ডেটসের ক্ষেত্রে যদি দেখা যায়, দেখুন এখানে অবশ্যই 15/1/2025 ডেটে দাঁড়িয়ে স্টেজ কেসের ক্ষেত্রে ডিসপোজাল অর ফাইনাল ডিসপোজাল অ্যাট অ্যাডমিশন স্টেজ সিভিল কেসেস এবং পারপোজে লেখা রয়েছে দেখুন ফিক্সড ডেট বাই কোর্ট। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত শুনানিতে আমরা দেখেছি এই মামলাকে কিন্তু টেক করা হয়েছিল প্রথম 10টি মামলার মধ্যে এবং সেই দিক থেকে এই মামলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী 15/1/2025 জন্য সিএল নাম্বার যা আছে সেটা দেখে দুশ্চিন্তা করার কোনো জায়গা নেই। শুনানির সম্ভাবনা তো থাকবেই, তবে কোর্টের ম্যাটার হিসাবে এখনই অগ্রিম ফাইনালি কিছু বলা মুশকিল কি হবে না হবে। যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ 2016 তরফ থেকে এই বার্তায় উঠে আসছে বারংবার যে শুনানি হোক, যোগ্য অযোগ্যের পৃথকীকরণ বা বাছাইকরণ হোক, যোগ্য শিক্ষকদের আলাদা তালিকা হোক, অযোগ্যদের আলাদা তালিকা হোক এবং এইভাবে প্রচেষ্টা এগোক, যারা যোগ্য তারা থাকুক। এরকমই বার্তা কিন্তু উঠে আসছে পৃথকীকরণ বা বাছাইকরণকে কেন্দ্র করে। তো সেই দিক থেকে আগামী 15/1/2025 যে স্ট্যাটাস উঠে আসলো কোর্টের সাইড থেকে সবটাই তুলে ধরলাম। তো এখন এটুকুই। সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।